नमस्कार बंधुरा आबार चले एलाम आपनादेर सामने। आज के आनलाम तालेर केक। अनेके अनेक रकम केक बानिये खेयेछेन, एकबार तालेर केक बानान। और ताल तो सब समय पाওয়া যায় ना। आमी बानालाम देखुन केमन हयेछे, एकदम बाबुजी केकेर मतो, जेमन स्पंजी तेमनि किन्तु नरम। ताहले किभाबे बानिয়েছি सेटा आपनादेर साथे शेयर करছি। देखुन आमी निয়েছি एक बाटी तालेर माड़ी। जे बाटीते तालेर माड़ी नेब ओई बाटीतेई करे आमी किन्तु तेल चीनी मयदा नेब। दो बाटी मयदा निচ্ছি, दो बाटी मयदा और एक चा चामच बेकिंग पाउडार। और बेकिंग पाउडार जा निয়েছি तार 4 भागेर 1 भाग खाबार सोडा। एगुलो दिए आमी एकटू भालो करे माखिए नेब। तालेर माड़ी आर देब ना, एइबार आमी दूध व्यवहार करब। तालेर माड़ी बेशी थाकले किन्तु केकटा शक्त हये जाय, शक्त हय ना, नरम थाके। एक बाटी दूध निलाम, अल्प अल्प करे दिए आमी फेटाते थाकबो। आमार एक बाटी दूध लेगे गेल। एटा एबार भालो करे फेटिए निलाम। फेटानोर पर एटाके आमी आलादा रेखे आमी चिनिटा करे नेब। ओई बाटिर एक बाटी आमी चिनी निয়েছি, दो बाटी मयदा एक बाटी चिनी। एटाके आमी रिफाइन तेल दिয়েছি हाफ बाटी। आपनारा बाटारो व्यवहार करते पारेन। एटाके आमी मिक्सिते एकटू गुঁড়ো करे नेब। चिनिटा आगे गुঁড়ো करे नेब। नेওয়ার पर এই ব্যাটারটাই আবার আমি মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন চিনিটা গুঁড়ো হয়ে গেছে। আগে গুঁড়ো করলেও হতো। এইবার ব্যাটারটা আমি ওতে দিয়ে ভালো করে ফেটাবো। হাতে করে ফেটালে যতটা ফেটানো যায় মিক্সিতে কিন্তু আরও ভালো। এই দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। এই জন্যই আমি মিক্সিতে ফেটিয়ে নিলাম। এইবার বাটিতে ঢেলে নিলাম। এর মধ্যে একটু চীনাবাদাম আর টুটিফুটি, চীনাবাদামটা ভাজা দিয়েছি। 1 চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স কিছু না দিলেও হয়, এ আমার তালের কালার আসে নাই বলে আমি ব্যবহার করলাম। এইবার এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন ঠিক এইভাবে ফেটানো হবে, না নরম না শক্ত। এইবার এটা একটা আমি অ্যালুমিনিয়াম বাটি নিলাম। এর মধ্যে তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে নিয়েছি, সেটা আবার ঝেড়ে ফেলে দিয়েছি। এরপর ওই ব্যাটারটা এইভাবে ঢেলে নেব। এই দেখুন এইভাবে ঢেলে নিয়ে এটাকে আমি আবার একটু কাচিয়ে নেব, মানে হাওয়া পাস হয়ে যাবে আর সেট হয়ে বসবে। এইবার আমি গ্যাসের কাছে চলে গেলাম। 5 মিনিট আগে গ্যাস চালিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। একটা পেপার দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি, দিয়ে কেকের বাটিটা দিয়ে আবার একটা ঢাকা দিলাম, একটা ঢাকা দিলাম, আবার একটা ঢাকা দিলাম। ডবল ঢাকা দেবো আগুনটা যাতে কাজে লাগে। 15 মিনিট পর এলাম। এইবার একটু কাজু কিশমিশ দিলাম। আগে দিলে হতো কিন্তু ঢুকে যাবে ফেপে গেলে। এইবার আবার ঢাকা দিয়ে 20 মিনিট পর আমি আসছি। 20 মিনিট পর এলাম, দেখছি আমার কেক হয়ে গেছে, কালারও এসছে। একটা ছুরির সাহায্যে দেখে নিচ্ছি হয়েছে কি না। ছুরিতে লেগে থাকলে নরম থাকতো, হতো না। আমার হয়ে এসছে, ঠান্ডা হয়ে গেল। এইবার নিয়ে এসে ছুরি দিয়ে চারিদিক আমি কেটে নিলাম। আমার এমনিই উঠে আসছে। এইবার একটা প্লেটে উবুর করে নিয়ে দুটো থাপ্পড় মেরে ঢেলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে। আমার টিপতে ভয় লাগছে, মনে হচ্ছে ফেটে যাবে, এত সুন্দর স্পঞ্জি। কেটে দেখাই। আর আমার কেকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধু হয়ে পাশে থাকবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারাও বানাবেন। তালের লুচি ফুলুরি অনেক কিছু খেয়েছেন, কেক বানানোটা কেক খাওয়াটা মিস করবেন কেন, বানিয়ে ফেলবেন। আমি বানালাম, আপনারাও জানেন অবশ্যই, তবু আমি যেরকম করে বানাই সেটাই শেয়ার করলাম। ধন্যবাদ।